করণদিঘি ব্লকে আইএনটিটিইউসির ৯ দফা দাবিতে গণডেপুটেশন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াই। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকে আইএনটিটিইউসি এর উদ্যোগে ও ডাকে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি মোট ৯ দফা দাবিতে একটি গণডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন করণদিঘির রাহুল মঞ্চ থেকে বিডি অফিস পর্যন্ত পদযাত্রা হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রায়গঞ্জে পিএফ অফিস স্থাপন, এনসিএলপি স্কুল পুনরায় চালু এবং মহিলা শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবার উন্নতি। শ্রমিকদের পিএফ এবং মজুরি বৃদ্ধির দাবিগুলি দ্রুত কার্যকর করার জন্য প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস, জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘি ব্লক সভাপতি একরামুল হক এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব। শ্রমিকদের অধিকারের দাবিতে আইএনটিটিইউসির এই পদক্ষেপ কর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। করণদিঘি ব্লক আইএনটিটিইউসির তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং করণদিঘি বিধানসভার প্রায় 20,000 যে বিড়ি শ্রমিক আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন, আমরা আজকে এই বিডিও অফিসে ডেপুটেশন সাবমিট করলাম। প্রথমত আমরা সকলেই জানি যে মুর্শিদাবাদ হলো বিড়ির জন্মভূমি এবং মুর্শিদাবাদে মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর একটি নির্দিষ্ট টাইমে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে, কিন্তু প্রত্যেকটা ব্লকে কিছু ইউনিয়নের এজেন্সিরা রয়েছে, তারা তাদের ফেক আইডি তৈরি করে সেখান থেকে তারা বিড়ি শ্রমিকের যে বেতন বৃদ্ধি হয় তারা কিন্তু আত্মসাৎ করে। যদি মুর্শিদাবাদে মাসের 1 তারিখে বেতন বৃদ্ধি হয়, আমাদের ব্লকগুলিতে কিন্তু প্রায় 3 মাস 4 মাস পরে কিন্তু তাদের বেতনগুলো বৃদ্ধি হয়। আমাদের এটাই আজকে দাবি যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কাছে মুর্শিদাবাদ, ওখানে যদি মাসের 1 তারিখে চালু হয়, আমাদের করণদিঘির মানুষও যাতে প্রত্যেকটা বিড়ি শ্রমিক যাতে 1 তারিখে পায়, একটা দিনও আমরা অপেক্ষা করব না। আর একটা দাবি যে আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রায় 1,60,000 বিড়ি শ্রমিক তারা কাজ করছেন এবং আমাদের করণদিঘি ব্লকে সবথেকে বেশি বিড়ি শ্রমিক রয়েছে। আমাদের প্রায় 90,000-এরও বেশি এখানে মা বোনেরা তাদের নিজের সংসার সামলে তারা বাড়িতে বসে বিড়ি বাঁধার কাজ করেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু বিড়ি তামাক জাতীয় দ্রব্য দিয়ে তারা তৈরি করে, অনেক মা বোনেদের শ্বাসকষ্ট থেকে শুরু করে টিবি রোগ হয়, কাশি হয়। তার জন্য আমরা চাই যে করণদিঘি বিধানসভার অন্তর্গত দোমনাতে যাতে একটা হেলথ সেন্টার হয়, সাব সেন্টার হয়, সেখানে যাতে মহিলা চিকিৎসক নিয়োগ করা হয় মহিলাদের ট্রিটমেন্টের জন্য। আজকে যে আপনারা ডেপুটেশন দিলেন কি কারণে বা কটি দাবি? আমাদের সভাধিপতি সাহেবা আপনাদের বললেন, আমি কয়েকটা দাবি বলছি, কারণ এখন মানে সবাই আজ দেখেছেন প্রচণ্ড রোদ্দুর, সবাই বাড়ি যাবে, তাদেরকে পৌঁছে দিতে হবে গ্রামগঞ্জ থেকে এসেছে। আপনারা শুনেছেন প্রায় 20,000-এর মতন আমাদের শ্রমিকরা এসেছে। আমাদের এখানে কত শ্রমিক আছে তাও বলছেন। যেটা মুখ্য দাবি উনি বললেন হাসপাতালটা হয়েছে তথৈবচ অবস্থায়, সেটা পুনরায় চালু করা, ভালোভাবে করা এবং এই যে মহিলা ডাক্তার রাখা, পিএফের এখানেই চালু করা, করণদিঘিতে পিএফ অফিস করতে হবে। তো এইগুলোর ব্যাপার আছে। আর ব্যাপার আছে স্কুলগুলো যেগুলো বিড়ি শ্রমিকের শিশুরা মানে বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে, তার জন্য গভর্নমেন্ট করেছে।